হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ব্লগটা আমি রেডি করে রেখেছিলাম, বাট আপলোড করা হয়নি। তো সরস্বতী পুজোর সময় বাড়ি গেছিলাম। সরস্বতী পুজোর পরেই আমার জন্মদিন ছিল। তো সরস্বতী পুজোর দিন সকালে লুক ক্রিয়েট করেছিলাম। এই যে পূজার পুটু এখানে ভাই ছবি তুলে দিচ্ছে, আমিও সেজেছিলাম। মোটামুটি একটু সামনেই আমাদের ঠাকুর দেখতে একটু বেরিয়েছিলাম, একটা দুটো ঠাকুর সামনে ক্লাবে। তাও ভাবলাম যে একটু সেজে গুজে রেডি হই, একটু রিলস ফিলস বানাবো। তো তোমরা রিলস তো আগে দেখেই নিয়েছো, বাকি লুকটা আমার দেখে নাও। একটা গ্রিন কালারের পৈঠানি সিল্ক টাইপের একটা শাড়ি ছিল, তো ব্লাউজটাও আমি আলাদাভাবে বানিয়েছিলাম। আর এটা এডি ব্লাউজ ছিল। যাই হোক, আমি পূজা পুটু তিনজনে মিলে আর আমার মাও ছিল, চারজনে মিলে আমরা রেডি হয়ে একটু সামনেই ঠাকুর দেখতে গেছিলাম। তো সেই এমন টাইমে আমার ঠাকুর দেখতে গেছি দুপুর ওই 1টা-1:30টার দিকে। তো পুটুর তখন ঘুমের টাইম, তো ওই জন্য একটু বিরক্তই হচ্ছিলো। তারপর তার 2-3টে ড্রেসও শ্যুটও হয়েছে, তোমরা আগে রিলসে দেখেছো। একবার ইয়েলো একটা ফ্রক পরে, তারপরে আবার একটা পিঙ্ক কালারের টপ আর হট প্যান্ট পরে এসেছিল। তো একটু বিরক্তই হচ্ছিল, ঘুম পেয়ে গেছিলো। আর আমাদের যেমন লালা বুড়ি, লালা তো সবসময় পরেই যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, পূজা আর আমি সবাই মিলে রেডি হয়েছিলাম। আর এই যে সামনেই একটু ঠাকুর দেখতে গেছিলাম, আমাদের বাড়ির সামনেই। আর ঠাকুমাও দাঁড়িয়েছিল, ঠাকুমা আর গেল না, সামনে আমরা গেছি আর এসেছি 5 মিনিটে যাওয়ার জন্য। তার জন্য এত কিছু সাজাগোজা, আসলে অনেকদিন সাজাগোজা করা হয়নি, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, সেজে গুজে একটু বেরিয়ে আসি। তো এটা আমাদের ক্লাবের ঠাকুর, আমাদের ওখানেই সামনেই। আর এটা আমার বড় ঠাকুমাও এখানে ছিল, এই যে একটু সাজিয়েছিল, ছোটো সবাই মিলেই করেছিল আর কি মোটামুটি। 22 তারিখ আমি অফিস করে রাত্রে বাড়ি গেছিলাম। আর 23 তারিখ তো সরস্বতী পুজো ছিল, 23 তারিখ ছুটি ছিল, 26শে জানুয়ারি ছুটি ছিল। তো আমরা সব কিছু কাটিয়ে একদম 27শে জানুয়ারি কলকাতা ফিরেছি। তো তোমার সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। গ্রামের দিকে তো আর অতটা খুব ভালো হাইফাই করে কিছু হয় না, তাও মোটামুটি আমাদের ক্লাবের সবাই যেমন যা করতে পেরেছে। আর এটা আরেকটা ক্লাবের ঠাকুর আমাদের গ্রামেই, তো সেখানেও গেছিলাম। আর এই যে পুটু আর মা এখানে পুজো হচ্ছিলো সেই সময় আমরা যখন গেছি, আর পুটু বসে বসে দেখছি ঠাকুরের দিকে তাকিয়ে আছে, পুজো দেখছে, এখানে মন্ত্র হচ্ছে। আমি সমস্ত কিছু মিউট করেই ভয়েস ওভার দিলাম। আর পুটু এখানে দেখছিল ঠাকুর, সেটাই আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম যে কীভাবে বসে বসে ঠাকুর দেখছি। আর বিরক্ত হয়েছে বলে একটু হাসি খুশি নেই, না হলেও সবসময় হাসি খুশি থাকে। ঘুম পেলে একটু বিরক্ত হয়ে যায় ঘুমের টাইমে, আর খাবার টাইমে একটু হয়ে গেলেই হলো। তারপর পূজা, ওরা কলেজে গেছিলো, পূজা আমার ভাই ওদের কলেজে, কামারপুকুর কলেজে। তো ওখানে ঠাকুর ঠাকুর দেখে এখানে বাড়ির জন্য ফুচকা নিয়ে এসেছিলো, যেহেতু শুক্রবার ছিল, মা ঠাকুমা ওরা খায়নি। আর আমি আর পূজা আর ভাই তিনজনে মিলে খেলাম। আর রাত্রে গোটা সেদ্ধ হলো, যেটা তোমরা জানোই, আমি রিলসও দিয়েছি গোটা সেদ্ধ। আর পুটু সেখানে বসে বসে কী কারসাজি করছিল, নতুন পাউট করতে শিখেছে, এইসব আর কি দেখাচ্ছিল। তো সেই সবই আমি তোমাদের সাথে রিলস হিসেবেও শেয়ার করেছি, অনেক কিছু ক্লিপিংস শেয়ার করেছি। আর বড় ব্লগটা এখানেই শেয়ার করেছি, বড় বলতে খুব বড় ব্লগ নয়। তারপর আমার ওখানে বাংলায় ডেট পালন হয়, মানে জন্মদিন। তো 10ই বৈশাখ ছিল, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি আমার ছিল অফিস। মা পুজো টুজো দিয়েছিলো, আর পূজা সমস্ত কিছু বানিয়েছিল 2টো অবধি, মানে সকাল থেকে 2টো অবধি এত রকমের আইটেম, 5 রকমের ভাজা, পোলাও, মাছ টাছ সব করেছিল। যেহেতু শুক্রবার নিরামিষ ছিল আমাদের ওখানে, তো ওখানে ওই জন্য নিরামিষ, সরস্বতী পুজোর পরের দিন বলে মাংসটা করা হয়নি। তো 2 দিন ধরে জন্মদিন সেলিব্রেট হয়েছে। অফিসের চক্করে আমার কাজও ছিল। পূজা বলছে না, তোমাকে 5 মিনিটের জন্য হলেও শাড়ি পরতে হবে। আমি বলছি আরে না, কিছু সময় নেই। সে জোর করে আমাকে শাড়ি পরিয়েই ছাড়বে। শাড়ি পরিয়ে 3টে, 3:30টার দিকে খেতে নেমেছিলাম, কাজ ছিল বলে। তো তারপর সেই দিন সেলিব্রেট করা হয়নি বলে তারপরে রবিবার দিন চিকেন ফ্রায়েড রাইস এইসব আলাদা কিছু সব বানিয়েছিল। পূজা বানিয়েছিল ফ্রায়েড রাইস, আর আমি বানিয়েছিলাম চিকেন কষা। তো সমস্ত কিছু দারুণ সেলিব্রেট হলো, সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো সবাই মিলে, দারুণ লাগলো। তোমাদের ব্লগটা অবশ্যই কেমন লাগছে জানিও। আর আমি ফার্স্ট টাইম বাড়িতে চিকেন বানালাম, এর আগে কখনো রান্নাবান্না করিনি। তো পূজা বলছিল যে তোমার হাতে চিকেন খেয়ে কেমন লাগে দেখ, তো ওই জন্যই আর কি বললাম ঠিক আছে, কলকাতাতে তো বানাই, তো বাড়িতেও একবার বানাই, সবার কেমন লাগে। সবাই ভালোই বলেছিল মোটামুটি। তারপরে এই যে এখানে খাবার বাড়া হচ্ছিলো, সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো, আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। চিকেন কষা আর এখানে ছিল ফ্রায়েড রাইস। তো দারুণ কাটালাম। আর তোমরা সরস্বতী পুজো সমস্ত কিছু কেমন কাটালে? এবছর জন্মদিনটাও স্পেশাল ছিল, বাড়িতে সবার সাথে কাটিয়ে খুব ভালোই লাগলো। বাড়িতে যাওয়ার টাইম হয় না, অন্য বছর জন্মদিনে কলকাতাতেই থাকি, তো এবছর বাড়িতে কাটিয়ে খুব ভালো লাগলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিই, চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।